তুমি কিছু বুঝো না দেখি তো আর্জেন্টিনা সাপোর্ট না না তো বুঝতে হবে দেখ রাস্তায় শোন, নেমে আমি স্টপ ব্রাজিল ক্লাব হবে না। না এটা হবে না। আমার জান বুঝে কি করতে হবে সে ঠিকই আর্জেন্টিনা পাবে না, আর্জেন্টিনা ক্লাবও হবে না। আমি চিন্তা করছি, আমি একটা ডিসিশন নিলাম, এটা হবে ব্রাজিল টিনা ক্লাব। আর্জেন্টিনা ক্লাব ওকে নট ব্যাড। আসলেই নট পারফেক্ট। আসলে তাহলে এখানে আর কোনো ডিবেট হবে না। নাইস। তুমি তো ব্যালেন্স ওয়ার্ক কেমনে শিখলা জান আরে খাওয়া দাওয়া কর। বন্ধু কি অবস্থা? এই তো বন্ধু, তোমার কি খবর? কেমন আছো? আরে সরি, এখন তো তুমি বন্ধু না দুলা ভাই। আমার নাম তো বোনটা বিয়া করে যে গেলা, হ্যাঁ দুলা ভাই হয়ে গেছো। আর আমার বাইকনা দুটা কি করে? বাগনি দুটা হ্যাঁ আছে ভালোই, ওরা বাসায়। বাসায় না? তোমার পিছন দিয়ে দিয়ে ফরানোর দুটা মাইয়া মুয়ে ঘোরাফেরা করতেছে। আমগুলোকে তুই একটা রাখো। আচ্ছা তুমি আসো লন্ডনে আসো। আমু ইনশাল্লাহ। শোনো বন্ধু কাম দুলা ভাই, এই যে মনে করো তোমার এর লগে যে 2022 বিশ্বকাপ ফুটবলটা দেখলাম, আরে মামা কি স্মৃতি। একসঙ্গে মনে করে জিতলাম, চিল্লাচিল্লি করলাম, হই হুল্লা করলাম আর্জেন্টিনারে। এইবার 2026-এ তোমার মিস করতেছি মামা। আমিও তোমাদেরকে মিস করতেছি সবাইকে। আমরা তো জানো যে এলাকার যে মাঠটা আছে, এটা কিন্তু আমরা আর্জেন্টিনা ক্লাব নামে দখল নিয়ে নিছি। এই দাও আমগুলো কে আছে? আচ্ছা কি খবর ভাই, কেমন আছেন? ভালো আছেন? পরে কথা কও। আপনাদের সবাইকে তো আর্জেন্টিনার প্লেয়ারদের মতো লাগতেছে বন্ধু। এই দাও না, আমি জার্সি পাইনি দেখি, পাঞ্জাবি বানায় ফেলাইছি, লুঙ্গি বানায় ফেলাইছি। বাহ, খুব সুন্দর লাগতেছে। আমি মাঠটা যে দখল করছি, এই আর্জেন্টিনা ব্রাজিলের দুটো খেলা হবে মাঠে, বুঝছো? একদম আমাদের যে প্লেয়ার, যে ন্যাশনাল যে প্লেয়ার জামাল ভুঁইয়া ভাই, উনি নির্দেশ দিছে যে আর্জেন্টিনা একটা টিম এবং ব্রাজিল একটা টিম, দুই টিম মিলা এলাকা খেলা হবে মাঠের মধ্যে, যে জিতবে সে ক্লাবটা পাবে। আচ্ছা তাই নাকি? জামাল ভুঁইয়া সে যে ন্যাশনাল টিমের ক্যাপ্টেন? হ্যাঁ ন্যাশনাল টিমের ক্যাপ্টেন। এটা খুব এক্সাইটিং নিউজ বন্ধু। হ্যাঁ ঠিক আছে, ওইটাই এখন যেটা হইছে। আমাকে তো মিরাজ ভাই, তুমি জানো টাকার অভাব নাই, তো মিরাজ ভাই বলছে যে আমরা আর্জেন্টিনা থেকে 2-4টা প্লেয়ার নিয়ে আসবো। আর তোমার লন্ডন ক্লাবের বিভিন্ন ক্লাবে তো আর্জেন্টিনা প্লেয়ার খেলে, ওইখান থেকে 2-4টা প্লেয়ার মনে করো আমাকে দেশে পাঠাই দাও, এই ম্যাচ খেলাই দিব। ঠিক আছে মামা, কোনো ব্যাপার না, আর্জেন্টিনার জন্য আমি জান দিতে রাজি মামা। সাবাস। বুঝছো? এখানে আমি যারা আর্জেন্টিনা প্লেয়ার আছে যারা খেলে, আমি এদের দুই তিনজনের সাথে এখনই কন্ট্যাক্ট করব। যে কোনো ভাবে জিততে হবে মামা, যে কোনো ভাবে ম্যাচ জিততে হবে মামা। কারণ আর্জেন্টিনার মান সম্মান আমাদের মান সম্মান। মামা ওই যে যদি পারো ডিমারিয়া আছে না, ডিমারিয়া খেলার ভিতরে লড়ার চেষ্টা করো। অন্ত খেলা মেলা নাই, শুনলাম ইংল্যান্ডে নাকি গ্রাম হলে ঘুরতেছে, ওরা 2 করে দেশে পাঠা দাও। আচ্ছা দেখি মামা, আমি খোঁজ লই কই আছে, বুঝছো? আমি খোঁজ লই, আমি জানামনি ও কই আছে, তারপরে দেখি ওর সাথে কন্ট্যাক্ট করা যায় কিনা। তাহলে তো ভালো হইব, ও কিন্তু একসময় খুব ভালো খেলতো। হ্যাঁ ওইটাই। ওই স্কোরের জায়গা পাই না, আমাকে স্কোরের জায়গা দিয়ে দিলাম। ঠিক আছে অবশ্যই। আচ্ছা ঠিক আছে মামা। হ্যাঁ তাহলে তো মামা ওই কথাই রইলো কিন্তু। আচ্ছা আর একটা গোপন কথা বলি, মনে করো হ্যাঁ পাইলা না, আচ্ছা সাদা চামড়া যে কোনো 2টা মাছ হাই পাড়াই দিও, 2 পিস। ঠিক আছে মামা, কোনো সমস্যা নাই, আর্জেন্টিনার জন্য আমি এনি টাইম। হ্যাঁ আর কেউ তো বুঝবো না, সাদা চামড়া দেখলে মনে করবো যে আর্জেন্টিনা, বুঝো নাই? আই হ্যাভ মানি, লটস অফ টাকা দিমু। তবে মামা তোমার যেটা করতে হবে, যদি তোরা জিততে পারোস, হ্যাঁ বুঝছস? হ্যাঁ যদি ব্রাজিলের লগে এই ম্যাচ জিততে পারস, আমি কথা দিচ্ছি, আমি তো করে সব কোটারে তোদের টিমে যারা খেলছে সবার আমি এখানে লন্ডনে নিয়ে আসবো, আয়না সবাইকে এখানে ভিজিট বিষয় নিয়ে এসে সবাই ট্রিট দেবো, ঘুরামো, সবকিছু করবো মামা। ভামোস। ম্যাচ কিন্তু জিততে হবে মামা, ম্যাচ জিততে হবে কিন্তু। ইনশাল্লাহ।